আজকে কোনো মোটিভেশন দিতে আসিনি, এমন কিছু সত্যি কথা বলবো যা তোমার চোখ খুলে দেবে। এই ভিডিওর পর তোমার লাইফ হয়ে যাবে চেঞ্জ। এই ভিডিও ভুল জায়গাতে শুরু হয়েছে। কি অবস্থা বাচ্চারা? Nobody believes in you. You've lost again and again and again. The lights are cut off, but you're still looking at your dream, reviewing it every day and say to yourself, it's not over until I... ফেসবুক, ইনস্টা, টিকটক নতুন হলো। এই চ্যানেলটা খুলেছিলাম 2020 সালের 13ই মে এবং এরকম একটা ভিডিও লাস্ট আপলোড করেছিলাম 6 আগস্ট 2021, যা আজ থেকে 4 বছর 8 মাস 6 দিন আগে। এই অলমোস্ট 5 বছর কোথায় ছিলাম এটা নিয়ে আজকের এই ভিডিও। যারা ইন্টারেস্টেড না স্ক্রল মারো, আল্লাহ হাফেজ। সালটা ছিল 2022, আমার অ্যাডমিশন টেস্টের সময়। ঢাবি, রাবি, জাবি, চবি, কৃষি, গুচ্ছ, সাতকলে, যা বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই যেটার ফর্ম তুলি নাই, পরীক্ষা দেই নাই তথা অংশগ্রহণ করি নাই। আরেকটা জিনিস মিল ছিল, একটা তো পাস করি নাই। এই বছরটা ছিল পকেট খরচের রমরমা ব্যবসা। ফর্ম তুলছি 10টা, বাসায় বলছি 30টা। একটা ফর্মের দাম 500 টাকা হইলে বাসা থেকে নিছি 2000 টাকা। নতুন বইয়ের কথা বলে টাকা নিয়ে পুরান বই কিনতাম নীলক্ষেত থেকে, আর বাকি টাকা দিয়ে গ্রিল পার্টি করছি। চোর হইলেও একটু ইমান ছিল, বাটপারি করলেও পুরাপুরি করি নাই। অ্যাডমিশনের জন্য কোনো কোচিং এ ভর্তি হই নাই, কারণ আমি জানতাম লস 50K। 2023 সাকসেসফুলি অ্যাডমিশনের বছর হোগা মারার পর অ্যাডমিশনের বছর নষ্ট করার পর ভর্তি হলাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, CSE। র্যাম আর রমের ফুল মিনিং মুখস্থ করা আর তার সাথে ক্লাস 6 এ পাস করে আসা ইংলিশের সিলেবাসে কোর্স থেকে ভাবলাম ভার্সিটি লাইফে তো কোনো পড়াই নাই। তখনই চলে আসলো ChatGPT আর আমার মোটিভেশন গেল ছুটে। ডিপ্রেশন, লস আরো 50K। ও হ্যাঁ, সিএসসি তে পড়ার জন্য একটা ল্যাপটপ কিনছিলাম, এটাও সেকেন্ড হ্যান্ড। এইবারও বাসায় বলছি নতুন, এটার থেকেও টাকা মারছি, এটাও 2 মাস পরে নষ্ট হয়ে গেছে। লস আরো 50K। 2024 পড়ালেখা ছেড়ে দেওয়ার পর ক্যারিয়ার নিয়ে টেনশনে পড়ে গেলাম। এইদিকে আপা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত। রাজনীতি করা বন্ধুদের চোখে মুখে 10 টাকার নোটের মতো লাল হাসি। ডিসিশন ফাইনাল, রাজনীতি করুন। কিন্তু আমার এনআইডি ছিল না, করতে দিলাম এনআইডি। কিন্তু এনআইডি আসার আগেই আপার হয়ে গেল জয় বাংলা আর আমি জুলাই চেতনা। কিন্তু সমস্যা শুরু হয় 5 আগস্টের পর। আমলিগ মনে করতো আমি এনসিপি, এনসিপি মনে করতো আমি বিএনপি, বিএনপি মনে করতো আমি জামাত, জামাত মনে করতো আমি শাহবাগী। ক্রাশ আমার পাত্তা দিত না, গার্লফ্রেন্ড আমার ছিল না, আর ক্যারিয়ার এটাই তো খুঁজছিলাম 2025-এ। এতগুলো বছর জয় বাংলা করার পর ফাইনালি 2025 সালে ডিসিশন নিলাম আবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব। শুরু করার পর রিচ টাকা দুইটাই আসতেছিল। ডিসিশন ফাইনাল, কন্টেন্ট ক্রিয়েশনই হবে আমার ক্যারিয়ার। ডিসিশন নিতে দেরি, ফেসবুক টাকা দেওয়া কমাই দিছে। নিজেকে সামাল দিলাম, বুঝালাম ফেম থাকলে টাকা অটোমেটিক আসবে। এবার টাকার চিন্তা বাদ দিয়ে ফেমের জন্য শুরু করলাম। এবার রিচ কমাই দিছে। লাইফের সব মোটিভেশন শেষ, কোনো কিছুই মাথায় কাজ করতেছে না। ডিপ্রেশন অ্যাট ইটস পিক, কোনো কিছুতেই ডোপামিন দিচ্ছিল না। এমনকি শুরু করলাম মোটিভেশনাল ভিডিও দেখা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি ফালিদ খারহান। ঘরে বসে মাসে 50,000 টাকা কামাতে চান? তাহলে কিছু বেচেন, অর্থাৎ বিক্রি করেন। আমার কথা শুনলে মনে হবে ব্যবসা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। এভাবেই তো আমি আপনাদের ভোদাই বানাই। তাই আজকেও নিয়ে আসলাম এমন 5টি উপায় যার 5 নাম্বারটাই আপনি কনফার্ম ভোদাই। নাম্বার 1, এটা আপনি পারবেন না তাই বলেও লাভ নাই। নাম্বার 2, এটা বাংলাদেশে সম্ভব না তাই বলছি না। নাম্বার 3, এটা আপনি কেন, আপনার বাবাও পারবে না। নাম্বার 4, এটা আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কল্পনাও করে নাই, তাই সোজা 5 নাম্বারে চলে যায়। সেটা হচ্ছে আমার কোর্স কিনেন, সেখানে আমি 0 থেকে একটি ব্যবসা দাঁড় করিয়ে দেখাবো। হ্যালো দর্শক, আজকে আমাদের যিনি গেস্ট তিনি একজন মাল্টি ট্যালেন্টেড লোক। তার 4টা ব্যবসা, সবগুলোই সফল। তার মান্থলি ইনকাম 2 কোটি টাকা। দেশ ও দেশের বাইরে খুবই নাম করা। তার ফ্যামিলি মেম্বার 8 জন। তার নাম মামুন ভাই। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন ভাই, আপনার পরিচয় দিন। জি, আজকাল ছেলেমেয়েরা ক্যারিয়ার নিয়ে অনেক হতাশ। তারা কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এর জন্য আমাদের একটু ডিপলি ভাবতে হবে। ডিপলি ভাবা থেকে মনে পড়লো, আজকালকার ছেলেমেয়েরা প্রচুর পরিমাণ ওভারথিংক করে। এটা তাদের হেলথকে কিভাবে ইফেক্ট করবে বলে মনে করে। ওভারথিংকিং যে ব্যাপারটা, এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে পাস। তো আমরা দেখি থেকে মনে পড়লো অনেক ছেলেমেয়েরা পাস্টে কিছু ট্রমার মধ্যে দিয়ে যায়, যা তারা বড় হয়ে ওভারকাম করতে পারে না। এতে তাদের পরিণতি কি হতে পারে? বিভিন্ন বিষয় থেকে ট্রমা হতে পারে। বিভিন্ন বিষয় থেকে একটা বিষয় হলো, আজকালকার ছেলে মেয়েরা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে। এতে তাদের মানসিক বিকাশ কিভাবে বাধাপ্রাপ্ত হয় বলে মনে করছে? আরে ভাই, একটা টপিক শেষ তো করতে দেন। শেষ? ও হ্যাঁ, আমাদের সময় শেষ। এই ছিল আজকের মতো। আজকের ভিডিও থেকে কি শিখলেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এগুলা তো তাও মানা যায়, ভুলেও সেলফ গ্রোথ মোটিভেশনাল ভিডিও দেখো না। ওই মোটিভেশন আর মাস্টারবেশন সেম জিনিস, যতক্ষণ চলে ততক্ষণই মজা লাগে। এদের প্রথম ডায়লগে শুরু হয়, আজকে কোনো মোটিভেশন দিতে আসিনি, এমন কিছু সত্যি কথা বলবো যা তোমার চোখ খুলে দেবে। এই ভিডিওর পর তোমার লাইফ হয়ে যাবে চেঞ্জ। পড়ালেখা করে জীবনে কয়জন উন্নতি করছে? অলমোস্ট সবাই, তোমার মতো কয়েকটা বাদে। কিন্তু তুমি ভেঙে পড়ো না, কারণ হিরোরা ভাঙে না, হিরোরা গড়ে। এই সোশ্যাল মিডিয়া তোমার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, এটা এখনই বাদ দাও। আমাকে ইনস্টাগ্রামে ফলো দাও, কিভাবে তোমার লাইফকে চেঞ্জ করবে সেটা এই ভিডিওতে বলবো না, এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা দেখে আসো। আমি কোনো কোর্স বেচতে আসিনি, আমি তোমাকে গাইড করব জিরো থেকে হিরো হওয়া পর্যন্ত। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইগুলা দেখে মোটিভেট হয়ে ভাবলাম লাইফ ইজ নট এন্ড ইয়েট, আবার শুরু থেকে শুরু করি। আবার ভার্সিটিতে ভর্তি হলাম, ভাবলাম 2026 সাল থেকে হবে আমার কামব্যাক। 26-এর জানুয়ারি মাসেই সেকেন্ড সেমিস্টার ড্রপ। গত মাসে রোজা গেছে, ভরপুর নামাজ কালাম শুরু করেছি। বিশ্বাস করেন এবার আমি সিরিয়াস, আল্লাহর নাম নিয়ে আবার জিরো থেকে শুরু করতেছি। 2021 সাল থেকে 2025 সাল এখন কয়টা বাজে? সন্ধ্যা 7টা। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন। So please subscribe, আর হ্যাঁ, শবে বরাতে আল্লাহর কাছে মোনাজাতে চাইছি, আগামী শবে বরাত আসা পর্যন্ত আমার যাতে বিয়েটা হয়ে যায়। সবাই দোয়া করবেন। গত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি পারলে তুমিও পারবে নিজের ক্যারিয়ার নষ্ট করতে। তাই এইসব বাদ দিয়ে এখনো সময় আছে, পড়তে বক।